প্রথম দিন, তবুও তুমি হাসি মুখে আমাকে অফিসের জন্য রেডি করে দিলে। শোনো, আমি অফিস যাচ্ছি, তোমার শরীরটা তো খারাপ, ঠিক সময় খাওয়া দাওয়া করবে, আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করবে। ঠিক আছে, আমি আসি। সাবধানে যাও। একটু চা খাই। আবার ফ্রিজে আছে। আমার মিষ্টি বউ, আমি জানি তোমার শরীরটা খারাপ, আর আগামী 4-5 দিন তোমার শরীরটা খারাপই থাকবে, প্রত্যেক মাসের মতো। শুনেছি এই সময় মেয়েরা খুব খিটখিটে হয়ে যায়, ঝগড়া করে, কথায় কথায় রিয়্যাক্ট করে, কিন্তু আজ তোমার প্রথম দিন, তবুও তুমি হাসি মুখে আমাকে অফিসের জন্য রেডি করে দিলে, আমার খাবার গুছিয়ে দিলে, আমার জামা কাপড় গুছিয়ে দিলে। থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। হয়তো আমি তোমার কষ্টটা নিতে পারবো না, কিন্তু ছোট ছোট আদর ভালোবাসায় তোমার কষ্টটা ভুলিয়ে দিতে পারবো। কি আমার ছোট ছোট সারপ্রাইজগুলো তো এতক্ষণে পেয়েই গেছো। শোনো শোনো, সারপ্রাইজ এখনো বাকি আছে যে, পিছনে ঘুরে তাকাও। না, আজকে ছুটি নিয়েছি। দেখো, কালকে স্যাটারডে, পরশুদিন সানডে, আর আজকে ফ্রাইডে। তো আজকে যদি আমি ছুটি নিয়ে নিই, তাহলে শনি রবি এমনিই ছুটি থাকে, অর্থাৎ পরপর 3 দিন ছুটি। তো এই পরপর 3 দিন এখন মহারানীর সামনে তার গোলাম হাজির। বলো, কি আদেশ আছে? কিচ্ছু না, এই যে তুমি এসে গেছো, এটাই আমার জন্য যথেষ্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ? থ্যাংক ইউ কেন বলছো? আচ্ছা, আমি কি কখনো তোমাকে থ্যাংক ইউ বলি? এই যে তুমি সারা মাস আমার জন্য কাজ করো, আমার অফিসের ব্যাগ গুছিয়ে দাও, আমার জামা কাপড় কেচে দাও, এই সংসারটাকে সুন্দর করে আগলে রাখো, আমি কি কখনো তোমায় থ্যাংক ইউ বলি? এটা তো আমার ডিউটি। আমার বউ যদি সমস্যায় থাকে, তাহলে তার পাশে এসে দাঁড়ানো এবং একসাথে সমস্যাটার সমাধান করা, তাই নয় কি? সত্যি আমি ভীষণ লাকি যে আমি তোমার মতন একজন মানুষকে জীবনে পার্টনার হিসেবে, হাজবেন্ড হিসেবে